নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে। বিশাখাপত্তনমে সিরিজের সমতা ফেরালো ভারত, সেক্ষেত্রে সফল হলো ভারতীয় দল। চতুর্থ দিনে চমক দেখালো ভারতীয় দুই বোলার জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র অশ্বিন, যার কারণে 106 রানে জয়লাভ করে ভারতীয় দল ইংল্যান্ডকে হারিয়ে সিরিজের সমতা ফেরায়। শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ছিল 332 রানের, হাতে ছিল 9টি উইকেট, কিন্তু ইনিংসে বুমরা এবং অশ্বিন দুজনেই 3টি করে উইকেট দখল করে, যার কারণে 292 রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। রোহিত ব্রিগেড 106 রানে জয়লাভ করে সিরিজের সমতা ফেরায়। তবে প্রথম ইনিংসে 6টি এবং দ্বিতীয় ইনিংসে উইকেট সহ মোট 9টি উইকেট নিয়ে টেস্টের সেরা নির্বাচিত হয়েছেন জসপ্রীত বুমরা। উপজাতি ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কলারশিপ নিয়ে ডেপুটেশনে সামিল টিএসইউ ছাত্র সংগঠনের তরফ থেকে মহিলা মহাবিদ্যালয়ে ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্বরা। 60তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রামঠাকুর পাঠশালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। টাউন প্রতাপগড় স্থিত এই বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অন্যান্যরা। প্রতিযোগিতার বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন স্কুলের ছাত্রছাত্রীরা। 39 নম্বর ওয়ার্ডের এমবিটিলা বাজারে নতুন দালান ঘরের কাজ চলছিল মন্থর গতিতে। নির্মাণকারী সংস্থাটি সঠিকভাবে কাজ করছিল না, এই অভিযোগ পেয়ে বাজার পরিদর্শনে গিয়েছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। জানালেন, জোনাল চেয়ারম্যান অভিজিৎ মল্লিক এবং কর্পোরেটর অলোক রায়ও ছিলেন। এই পরিদর্শনে ঠিকাদার সংস্থাকে দ্রুত কাজ সম্পন্ন করার আহ্বান মেয়রের। টিবিএস এবং রাজ্য সরকার ভাষাকে নিয়ে রাজনীতি করছে, পাশাপাশি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে বলে অভিযোগ তুলে ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন সোমবার বিক্ষোভে সামিল। সংগঠনের তরফ থেকে মধ্যশিক্ষা পর্ষদে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেন সংগঠনের প্রতিনিধি দল। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ এবং সিআরপিএফ বাহিনী। পুলিশ ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দেয়। দ্রুত সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান সংগঠনের নেতৃত্বরা। ত্রিপুরা বোর্ড সভাপতির সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানিয়েছেন মুভমেন্ট ফর ককবরক। আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে মুভমেন্ট কমিটি এই সিদ্ধান্তের পরিবর্তনের জোরালো দাবি জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুভমেন্ট কমিটির প্রতিনিধিরা। নতুন বছরে অতিথি আগমন ঘটল সিপাহীজলা অভয়ারণ্যে। দর্শক এবং ভ্রমণ পিপাসুদের টানতে মোট 16টি নতুন প্রাণী আনা হলো অভয়ারণ্যে। নর্থ বেঙ্গল থেকে নতুন অতিথিরা সোমবার রাজ্যে এসে পৌঁছায়। বিকেল বেলায় তাদের খাঁচায় স্থানান্তরিত করা হয়। আগামী 30 দিন বহিরাজ্য থেকে নিয়ে এই প্রাণীগুলো কোয়ারেন্টাইনে থাকবে। বহিরাজ্য থেকে আসা প্রাণীগুলো পরে উন্মুক্ত করে দেওয়া হবে পর্যটকদের জন্য। 24 ঘন্টা যেতে না যেতেই পুলিশের হাতে ধরা পড়ল দুই নেশা সেবনকারী এবং নেশা পাচারকারী চোর সাগর পাল এবং অভিজিৎ আচার্য। বিশালগড়ের মধ্য ব্রজপুর নাথপাড়ায় চলিরাম মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথের বাড়িতে চুরি সংঘটিত হয়েছিল। চোরের দল 3 লক্ষ টাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। অবশেষে পুলিশ সোমবার দুপুরে দুই চোরকে আটক করতে সক্ষম হয়। উদ্ধার করা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। সঙ্গে দুই চোরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বিশালগড় পুলিশ। আগরতলা বিশালগড় জাতীয় সড়কে বরাত জোরে বেঁচে গেল দুই স্কুল পড়ুয়া ছাত্রী। বীরবন্ধু হাই স্কুলের দুই ছাত্রী তার পিতার সাথে বাইকে বাড়িতে যাওয়ার সময় মালগাড়ির সাথে ধাক্কা মারে। বাইকে বাড়িতে যাওয়ার সময় মালগাড়ি গাড়ির সঙ্গে ধাক্কা, রাস্তায় ছিটকে পড়ে স্কুল পড়ুয়া দুই ছাত্রী এবং তাদের পিতা। রাস্তার অপর প্রান্ত থেকে পুলিশের নাকা পয়েন্ট থেকে ঘাতক গাড়িকে দেখতে পায়নি পুলিশ, এমনই অভিযোগ গোটা এলাকায়। তবে এলাকাবাসীদের তৎপরতায় ঘাতক গাড়িটিকে পিছু ধাওয়া করে আটক করে এলাকার মানুষ। সোমবার উত্তম ভক্ত চৌমোহনী এলাকায় ঘটনার পর পুলিশের দায়িত্ব নিয়েও অভিযোগ তুলেছেন এলাকাবাসী। 5 ফেব্রুয়ারি ত্রিপুরামাথা দলের প্রতিষ্ঠা দিবস এবং তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার 43 করবুক বিধানসভা কেন্দ্রের 42 অমরপুর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত বাইক র্যালি। করবুক বাজার থেকে বাইক র্যালির পর বিশেষ সভার আয়োজন করা হয় এবং সভাতে উপস্থিত ছিলেন টিটিএডিসির বিশেষ নেতৃত্বরা। রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলিতে বিভিন্ন পাচার অভিযান চলছে, বিভিন্ন প্রচার অভিযান চলছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর। মূলত 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই প্রক্রিয়া শুরু করে দিয়েছে সমস্ত দল। সোমবার 43-এর করবুক বিধানসভা কেন্দ্রে ত্রিপুরামাথার তরফ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়, সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন 43 করবুকের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা থেকে শুরু করে এডিসি চেয়ারম্যান এবং অন্যান্যরা।
জীবনের অন্তিম সময়ে দাঁড়িয়ে দুয়ারে দুয়ারে ঘুরছে অসহায় বাবা। কোটিপতি ছেলের থেকেও বাবা এখন ভিন্ন হয়ে ঘুরছে, চাইছে নিজের ইচ্ছে মৃত্যু। আমরা সমূহ কুমার দলুবাড়ি আমবাসার ডলুবাড়ি এলাকার বাসিন্দা রাজমোহন রুদ্রপাল, তার দুই ছেলে গোপাল এবং নেপাল রুদ্রপাল। বড় ছেলে গোপাল রুদ্রপাল বড় ব্যবসায়ী এবং ছোট ছেলে নেপালও কর্মচারী। কোনোভাবেই বাবার খরপোশ দিতে রাজি নয় দুই ছেলে, যার কারণে আদালতে দ্বারস্থ হলেন প্রবীণ নাগরিক রাজমোহন রুদ্রপাল। দুই উচ্চশিক্ষিত পুত্রের পিতার এই কাতর আবেদনকে ঘিরে মহকুমা জুড়ে শুরু হয়েছে ছিছি রব। কেন্দ্রীয় সরকারের প্রকল্পে গোটা দেশে চলছে আত্মনির্ভর ভারত গড়ার ডাক, যাকে সামনে রেখে এনএমএসএ প্রকল্পের অন্তর্গত বেনিফিশিয়ারিদের দেওয়া হচ্ছে বিভিন্ন সামগ্রী। সোমবার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত পূর্ব হাওয়াইবাড়ি এলাকায় 50 জন বেনিফিশিয়ারিদের হাতে তুলে দেওয়া হলো ছাগল এবং বরাহ ছানা। তেলিয়ামুড়া কৃষি তত্ত্বাবধায়ক অফিসের কার্যালয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী সাহারায়, মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক সুব্রত রায় সহ আরো অনেকেই। 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে নানান অজুহাতে বিধ্বস্ত বিরোধী দলগুলো। বিরোধী সিপিএম এবং তীব্রমাথা দলের সমর্থকরা বলছেন, দুই রাজনৈতিক দলের কারণে প্রতিনিয়ত বঞ্চিত হয়েছে জনজাতিরা, কিন্তু রাজ্যের সরকার পরিবর্তনের পর উন্নয়নের হাতে লাগিয়েছে বিজেপি, তাই এবার বিরোধী শিবির থেকে শাসক দলের দিকে ঝাঁপাচ্ছে তারা। সোমবার কমলপুরের 45 বিধানসভা কেন্দ্রের বাগুইছড়ি 1 নম্বর বুথে অনুষ্ঠিত হলো যোগদান সভা। সভায় 14 পরিবারের 47 ভোটার সিপিএম তীব্রমাথা থেকে বিজেপিতে যোগদান। জেলা এবং মহকুমা স্তরে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। দলীয় কর্মসূচিকে ঘিরে সংগঠনের নেতৃত্বদের পাশে সাধারণ ভোটারদের আগ্রহ পরিলক্ষিত হচ্ছে, যার কারণে অব্যাহত রয়েছে বিরোধী দল ভাঙার প্রবণতা। সোমবার 22 সোনামুড়া মণ্ডলের উদ্যোগে বেজিমারা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো এক যোগদান সভা। সভাতে বিরোধী শিবিরের 213টি পরিবারের 817 জন ভোটার যোগ দিলেন বিজেপির পতাকা তলে। যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি, দক্ষিণ জেলা অংশের সভাপতি থেকে শুরু করে সংখ্যালঘু নেতৃত্ব এবং অন্যান্যরা। জেলবন্দি থাকলেও সাংসদ পদে সঞ্জয়কে শপথ নেওয়ার অনুমতি দিয়েছিল আদালত, কিন্তু সাংসদ পদে শপথ নিতে পারলেন না জেলবন্দি সঞ্জয় সিং। সোমবার রাজ্যসভার অন্য সাংসদরা শপথ নিলেও অনুমতি পেলেন না আপ নেতা। শপথ নেওয়ার অনুমতি দেননি রাজ্যসভার সভাপতি তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। উল্লেখ্য, আবগারি দুর্নীতির অভিযোগে অক্টোবর মাসে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিল আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। তার বিরুদ্ধে অভিযোগ, দিল্লির বেশ কিছু মদ প্রস্তুতকারক সংস্থাকে সুবিধা পাইয়ে দিতে বিশেষ নিয়ম প্রণয়ন করা হয়েছিল, সেখানে আর্থিক তছরূপের সঙ্গে যুক্ত ছিলেন আপ সাংসদ। আবগারি দুর্নীতি মামলায় একাধিকবার জামিনের আবেদন করলেও তা খারিজ হয়েছে। জন্মদায়িনী মাকে বাড়িতে ফিরিয়ে নেবার জন্য বাবা দিদার হাত ধরে বেরোনিয়া থানাতে 6 বছরের শিশু সন্তান সুপ্রিয়, কিন্তু পাষণ্ড মা যে সন্তানের কাছে ফিরে যেতে রাজি হলো না। বহুবার মাকে জড়িয়ে ধরে কান্না সুরে মা ঘরে চলো বলার পরও হৃদয়হীন মায়ের মন কাঁদেনি একটি বাড়ির জন্য। 6 বছরের পুত্র সন্তানকে ফেলে রেখে চলে গেল অন্য নাগরের হাত ধরে। কান্নায় ভেঙে পড়ে 6 বছরের পুত্র সন্তান সুপ্রিয়। সুপ্রিয়ের বাবা এবং দিদাওর একই অবস্থা। এমনই এক জন্মদায়িনী মায়ের কীর্তি দেখে সকলে হতবাক হয়ে পড়ে। 6 বছরের পুত্র সন্তানের সামনে অন্য নাগরের হাত ধরে চলে যাওয়ার ঘটনায় জন্মদায়িনী মায়েদের যেন সভ্য সমাজে কলঙ্কিত করে তুলল ধনী দেবনাথ ওরফে চুমকি নামের এক মহিলা। গত 31 জানুয়ারি ইডির হাতে গ্রেপ্তার হন ঝাড়খণ্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ইস্তফা দেন মুখ্যমন্ত্রীর পদ থেকেও। তারপরে ঝাড়খণ্ডের রাজনীতিতে শুরু হয় ডামাডোল। কংগ্রেস, আরজেডি এবং অন্যান্য জোটসঙ্গীদের সম্মতিতে চম্পাই সোরেনকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়। হেমন্তের ইস্তফার 36 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন চম্পাই। এরপর 6 দিনের ডামাডোলের অবসান। অবশেষে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে আস্থা ভোটে জয়ী হলেন চম্পাই সোরেন। 47 জন বিধায়কের সমর্থন পেয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী পদে চম্পাইয়ের বিরোধিতা করেছেন 29 জন বিধায়ক। আসন্ন লোকসভা ভোটের আগে বিজেপিকে শক্তিশালী করে বিজেপির প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে কমলপুর বিজেপি মণ্ডলে নানান দলীয় কর্মসূচির আয়োজন। সোমবার কমলপুর বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত বাগুইছড়ি 1 নম্বর বুথে জনজাতি মহল্লায় এক যোগদান সভার আয়োজন করা হয়। কমলপুরের 45 নম্বর বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত বাগুইছড়ি 1 নম্বর বুথের বাজার শেড ঘরে যোগদান সভায় সিপিএম তীব্রমাথা দল ছেড়ে বিজেপি দলে সামিল হয়েছেন বহু ভোটার। যোগদান সভায় 14 পরিবারের 47 জন ভোটার সিপিএম এবং তীব্রমাথা দলে যোগদান করেন। সভায় যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন উত্তম অধিকারী সহ অন্যান্যরা। লোকসভা নির্বাচনের আগে কঠোর নির্বাচন কমিশন জারি করা হলো
কড়া নির্দেশিকা। জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন লোকসভা ভোটের প্রচারে কোনোভাবেই শিশুদের ব্যবহার করতে পারবে না রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলের পোস্টার সাঁটানো, প্রচারপত্র বিলি থেকে শুরু করে স্লোগান দেওয়া কোনো ক্ষেত্রে শিশুদের ব্যবহার করা চলবে না। এমনকি ভোট প্রচার চলাকালীন রাজনৈতিক নেতারা কোনো শিশুকে কোলে বা হাতে নিয়ে ঘুরতে পারবেন না। ভোট প্রচারের র্যালি বা গাড়িতেও কোনো শিশুকে রাখা চলবে না। শুধু প্রচার সভা বা র্যালি নয়, ভোট সংক্রান্ত কবিতা, গান, স্লোগান বা বক্তৃতায় শিশুদের উল্লেখ রাখা যাবে না। কোনো ছবি বা ভিডিওতে রাজনৈতিক দলের পতাকা বাহক হিসেবেও কোনো শিশুকে রাখা চলবে না বলে হুঁশিয়ারি জাতীয় নির্বাচন কমিশনের। আজ থেকে 3 বছর আগে 5 ফেব্রুয়ারি তিপ্রামাথা দলের প্রতিষ্ঠা হয়েছিল। সোমবার রাজ্যের নানান জায়গায় তিপ্রামাথা দলের তৃতীয় প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন লেফুঙ্গা বাজারের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন এডিসির ইএম রবীন্দ্র দেববর্মা, শিক্ষা দপ্তরের ইএম রুনিয়াল দেববর্মা, পিডব্লিউজি, স্থানীয় ওয়াইটিএফ এর নেতা দীপক দেববর্মা সহ অন্যান্য দলীয় নেতা কর্মীরা। পাশাপাশি স্থানীয়দের মধ্যে এডিসির ইএম রুনিয়াল দেববর্মার তরফ থেকে বিতরণ করা হয় বস্ত্র। স্বল্প সময়ের মধ্যে এডিসি দখল থেকে শুরু করে বর্তমানে দলটি ত্রিপুরা বিধানসভার বিরোধী দলে পরিণত হয়েছে। ইংল্যান্ডের বাজবল নীতির মোক্ষম জবাব দিল টিম ইন্ডিয়া। 399 রানে তাড়া করতে গিয়ে ব্রেন্ডন ম্যাকলামের ছেলেরা আগ্রাসী মেজাজে শুরু করলেও 106 রানে জিতে শেষ হাসি হাসল রোহিত শর্মা। যশস্বী জয়সওয়াল 209 রানে পর প্রথম ইনিংসে জসপ্রীত বুমরা ব্রিটিশদের ব্যাটিংকে একাই বুঝে নিয়েছিলেন। আর এবার দ্বিতীয় ইনিংসে সাহেবদের গর্ব ও দর্প চূর্ণ করে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। নিলেন 66 রানে 3 উইকেট, যার ফলে ভারতের প্রথম বোলার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে উইকেট নেবার নজির গড়লেন অভিজ্ঞ অফ স্পিনার। তাকে যোগ্য সঙ্গত করে অন্য দুই স্পিনার কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল। ফলে চতুর্থ দিনে বেন স্টোকসদের দ্বিতীয় ইনিংসে 292 রানে শেষ করে দিল ভারতের দাপুটে জয়। কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর ভারত গড়ার বার্তাকে সামনে রেখে এনএমএসএ প্রকল্পের অন্তর্গত বেনিফিশিয়ারিদের মধ্যে ছাগল এবং তার সঙ্গে বরাহের ছানা বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী সাহারায় তেলিয়ামুড়ার। সোমবার তেলিয়ামুড়া কৃষি তত্ত্বাবধায়ক অফিস কার্যালয়ে এই দিনের অনুষ্ঠানে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত পূর্ব হাওয়াইবাড়ি এলাকায় মোট 50 জন বেনিফিশিয়ারিদের হাতে বিতরণ করা হয় পশু পাখি ছানা। অনুষ্ঠানে বিধায়িকা কল্যাণী সাহারায় ছাড়া উপস্থিত ছিলেন কৃষি তত্ত্বাবধায়ক ডক্টর সুব্রত রায়, হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান সহ অন্যান্যরা। সংসদ নির্বাচনের প্রাক্কালে দেশের নানা প্রান্তে জঙ্গি হামলায় বিধ্বস্ত পাকিস্তান। সোমবার ভোরবেলায় খাইবার পাখতুনখোয়ার একটি থানায় মামলা চালায় জঙ্গিদের বিশাল দল। হামলা চালায় এদিন ডেরা ইসমাইল খান জেলার চৌধান থানায় একযোগে হামলা চালায় 30 জন জঙ্গি। তিন দিক থেকে তিনটি দলে ভাগ হয়ে হামলা চালায় তারা। প্রায় 250 ঘন্টা ধরে পুলিশের সঙ্গে তাদের গুলির লড়াই চলে। শেষ পর্যন্ত জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় 10 জন পুলিশ কর্মী, গুরুতর আহত হয়েছেন আরো 4 জন। ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি উপলক্ষে অপারেশন সঞ্জীবনীর অঙ্গ হিসাবে খোয়াই থানার উদ্যোগে খোয়াই মহকুমার যুবকদের নিয়ে নেশা বিরোধী সচেতনতার শিবির অনুষ্ঠিত হলো সোমবার। খোয়াই থানার কনফারেন্স হলে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার রমেশ যাদব, খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক পোষণকান্তি মজুমদার সহ অন্যান্যরা। আলোচনা সভায় কিভাবে নেশা মুক্ত সমাজ গঠন করা যায়, যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে যেভাবে নেশা, সেই জায়গায় দাঁড়িয়ে সচেতনতামূলক আলোচনার আয়োজন করা হয়। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।